তাহলে আজকে আমরা পড়বো লেসন 4, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, রিটেন বাই H.G. ওয়েলস, পুরো নাম হারবার্ট জর্জ ওয়েলস, ফেমাস ইংলিশ রাইটার, যিনি একজন বিখ্যাত বা প্রখ্যাত ইংরেজি লেখক। ওয়াজ বেস্ট নোন ফর ইজ সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান। এখন এই কল্পবিজ্ঞানের গল্প বলতে কি বোঝায় তোমাদের একটু বলি, বা সায়েন্স ফিকশন জিনিসটা কি, অর্থাৎ যেটা তোমরা পড়বে। ধরো এরকম কোনো প্রতিষ্ঠিত বিজ্ঞান সত্য, তার উপর ডিপেন্ড করে বিভিন্ন কল্পনা। মানে কি, আমি যদি বলি ধরো আমরা দেখতে পেয়েছি মঙ্গলে জলের সন্ধান পাওয়া গেছে, দেখা গেল অনেক, এবার ধরো এই সত্যতাটাকে নিয়ে তুমি একটা গল্প লিখলে যে ধরো আজ থেকে প্রায় 2150 বছর এরকম সাল বছর চলছে পৃথিবীতে, ঠিক সেরকম সময়ে তোমার পৃথিবীতে ওই পৃথিবীর জায়গায় মঙ্গলেও মানুষ বাস করছে, মঙ্গলে মানুষ এই করছে, এইভাবে বাস করছে। তাহলে অ্যাকচুয়ালি কি মঙ্গলে বাস করা সম্ভব কি সম্ভব না আমি তো জানি না, কিন্তু আমি একটা বৈজ্ঞানিক সত্যতা বা একটা ট্রুথ এর ওপর বা একটা আবিষ্কারের ওপর ডিপেন্ড করে আমি আমার কল্পনা শক্তি বা ইমাজিনেশনকে কাজে লাগিয়ে সেই গল্পটা বা সেই কাহিনীটা লিখছি। তাহলে এটাকে কি বলে? সায়েন্স ফিকশন। বোঝা গেছে? হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন ইনক্লুড দ্য টাইম মেশিন। তার সবথেকে সবথেকে ফেমাস বা উল্লেখযোগ্য বলা যেতে পারে যে সায়েন্স ফিকশনের গল্প, তার মধ্যে আছে কি দ্য টাইম মেশিন। টাইম মেশিন মানে কি বলতো, দেখেছো হয়তো তোমরা এটা ওই কার্টুনে, যে একটা সময় থেকে পেছনের সময় বা আগের সময়ে যাওয়া যায়। দ্য ইনভিজিবল ম্যান, অদৃশ্য মানুষ, এক্সেট্রা। ওয়েলস অলসো রোড মেনি শর্ট স্টোরিজ। এছাড়াও তিনি আরও বিভিন্ন ছোট গল্প লিখেছিলেন। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। অর্থাৎ তার সবচেয়ে পরিচিত একটি ছোট গল্পের নাম কি? দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। তাহলে H.G. ওয়েলস বা হারবার্ট জর্জ ওয়েলেরই একটা নিজের গল্প ছিল, যার নাম কি দ্য ম্যাজিক শপ বলে। সেই ম্যাজিক শপ বলে যে গল্পটা ছিল, সেই গল্পেরই একটা অ্যাডাপ্টেশন ফর্ম, অর্থাৎ একটু সিম্পলিফাইড, আমাদের পড়ার মতো একটু সহজ করে তার কিছুটা অংশ বা কিছুটা নিয়ে, বা কিছুটা অংশ না, একটু সিম্পলিফাইড করে আমাদের এই টেক্সটে ইনক্লুড হয়েছে। তাহলে বোঝা গেল প্রিটেক্সটটা, অর্থাৎ সম্পর্কে। এবার চলো আমরা আমাদের এই গল্পটা শুরু করি। বলছে, আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আফার সেভারাল টাইমস। আই হ্যাড সিন, আমি দেখেছি এই ম্যাজিকের দোকানটি, ফ্রম আফার মানে অনেক দূর থেকেই, সেভারাল টাইমস মানে বেশ সময়। ধরো তুমি স্কুলের ওপর দিয়ে যাও, বা স্কুলের আসার সময় ধরো তোমাদের পাড়ার কোনো একটা গলির একটুখানি দূরে দেখা গেল একটা দোকান আছে, একটা খেলনার দোকানই আছে ধরো। তো সেই খেলনার দোকানে তুমি এরকম যাও, আবার পাস করে চলে যাও, কোনো মানে ধর দূর থেকে দেখো, এমনি দেখেছো, তোমার চোখে পড়েছে, কিন্তু তুমি কোনোদিন যাওনি। লেখকও তাই। আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টুয়াইস। আমি এটার পাশ কাটিয়ে হয়তো একবার বা দুবার গিয়েছি। বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। কিন্তু আমি কখনো ওখানে যাওয়ার বা ওই দোকানে যাওয়ার কথা কি ভাবিনি। ওয়ান ডে, একদিন, মাই সান, আমার ছেলে, তার নাম কি গিপ, GIP, গিপ, ড্র্যাগড মি আপ টু দ্য শপ। আমার ছেলে গিপ আমাকে কি গেল, ড্র্যাগ মানে কি টেনে, এক প্রকার টেনে জোর করে আমাকে নিয়ে গেল কোথায়, ওই দোকানে। ধরো তুমি বা ধরো ছোট ছিলে যখন, তখন নিশ্চয়ই এরকম একটা খেলনার দোকানে টেনে নিয়ে যেতে আমাকে, ঠিক সেরকম। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম। বলছে সেখানে মানে তার মধ্যে এতটাই কিননেস মানে আগ্রহ, আগ্রহটা এতটা গভীর পরিমাণে আগ্রহ ছিল, দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন। অর্থাৎ তার ছেলে, অর্থাৎ ন্যারেটারের ছেলের কথা বলছে। তাই ন্যারেটারের ছেলে গিফট, সে এতটাই ওই দোকানে যাওয়ার প্রতি আগ্রহী ছিল যে তার বাবা অর্থাৎ ন্যারেটার বাধ্য হলো কোথায়, ওই দোকানে যেতে। ইট ওয়াজ আ লিটিল ন্যারো শপ। এটা ছিল একটা ছোটখাটো দোকান, খুব বড় টড়ো না। নট ভেরি ওয়েল লিট। লিট মানে যেখানে আলো ঝলমল করছে। দেখবে কিছু দোকান আছে, দেখবে একদম পুরো ঝলমলে আলো, যেমন ধরো আমাদের এই রাস্তার দোকানগুলো। এবার কম্পারেটিভলি তোমার বাড়ির আশেপাশের যে দোকানগুলো, সেগুলো কি এরকম আলোকিত হয় না? নিশ্চয়ই, মানে একটু নিষ্প্রভ, অর্থাৎ কম আলো আছে। তাই বলছে এটা একটা ছোটখাটো দোকান এবং যার অতটাও আলোকিত নয়। অন দ্য শপ কাউন্টার, এবং দোকানের যে কাউন্টার, সেই কাউন্টারে দেয়ার ওয়ার সিভারাল ক্রিস্টাল বলস। সেখানে কিছু ক্রিস্টাল বল। ক্রিস্টাল মানে কি, এরকম দেখবে সেই গোল গোল যেগুলো বল, দেখবে কাঁচের গোলের মতো বল, দেখবে এরকম আছে, কি বলবো, ধরো এরকম এরকম চৌকো বা এরকম মতো 6 কোণার মতো দেখতে হয়, মানে গোল ঠিক না উপরটা,
দেখবে এরকম 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 করে আছে, দেখবে মানে বিভিন্ন রঙের, বা ধরো আলো পড়লে চিকচিক চিকচিক করে এরকম বল, দেখো নি? আমি ছবিতে পর দেখাচ্ছি তোমাদের ক্রিস্টাল বলস কেমন। অন দ্য ফ্লোর, আর ফ্লোরে অর্থাৎ মেঝেতে কি ছিল, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, অর্থাৎ ফ্লোরে বা মেঝের ওপরে কিছু জাদুই আয়না ছিল। কিরকম বলছে, ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, যে যদি ওই একটা আয়নার দিকে তাকাও তাহলে বলছে তোমাকে কেমন দেখাবে ওখানে, না লং এরকম লম্বা আর সরু দেখাবে, অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং অন্য আরেকটা আয়না যেটা আছে, দুটো আয়নার কথা বললো, আরেকটা আয়না যদি দেখা তাহলে তোমাকে কি বেটে আর মোটা দেখাবে। While we were laughing at these, দেখো THES, দিস, এই দিস মানে কি কাছের অনেকগুলো জিনিস, মানে একের বেশি জিনিসকে বলা হয় THES দিস বলে। মানে যখন আমরা এইসব দেখে, অর্থাৎ ওই ক্রিস্টাল বলস, তারপরে আয়নায় ওরকম আমাদের দেখাচ্ছে, আমরা রোগা লম্বা হয়ে যাচ্ছি, ছোট মোটা হয়ে যাচ্ছি বেটে, তো এইসব দেখে যখন আমরা হাসাহাসি করছিলাম, দ্য শপম্যান অ্যাপিয়ার, সেই শপম্যান অর্থাৎ দোকানদার বা দোকানি কি হলো, এলো বা দেখা পেলাম আমরা দোকানে। হাউ ক্যান আই হেল্প ইউ, সেড হি, তাহলে সেই দোকানদার কি বললো, যে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি, বা কি দরকার ইত্যাদি, এরকম যেমন দোকানে গিয়ে বলে সেরকম। I want to buy my little boy a few simple tricks, I said. তাই ন্যারেটর কি বললো, I want to buy, আমি কিছু কিনতে চাই, for my little boy, আমার ছোট্ট ছেলেটার জন্য, a few simple tricks, কিছু সাধারণ বা সহজ এই ম্যাজিকের জিনিস বা ট্রিক খেলা। said the শপম্যান বললো আচ্ছা, মানে ওই মানে কি, এটা আচ্ছা অর্থে বলে। and scratched his head for a moment, scratch মানে কি, এই যে চুলকানো বা আঁচড়ানো, তাহলে সে তার মাথাটা, সেই তোমাকে যখন আমি বলি তুমি ধরো পারবে না যখন, তখন কি মাথা চুলকাও, ঠিক এরকমই। অ্যান্ড স্ক্র্যাচড আ হেড ফর আ মোমেন্ট, মানে কিছুক্ষণ বা কিছু মুহূর্তের জন্য সে তার মাথাটা চুলকালো, অ্যাজ ইফ থিঙ্কিং, যেন সে ভাবছে। ধরো তোমাকে যদি বা কাউকে ধরো কেউ প্রশ্ন করে, তাহলে সে বলে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে, সে কি করে তার মাথায় একটা গেস্টার করে চুলকানোর, তাই বা স্ক্র্যাচ করা বলেছে। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার আ গ্লাস বল, তারপর সে হট করে তার এরকম মানে সেই চুল থেকে যেন একটা গ্লাস বল অর্থাৎ কাঁচের একটা বল যেন বার করলো, অ্যান্ড সেড, এবং বলল কি সামথিং লাইক দিস, আচ্ছা এটার মতো কি, অ্যান্ড হেল্ড ইট আউট মানে এরকম বাড়ি, মানে এরকম চুলকাচ্ছিল, চুলকে এরকম হাতটা এরকম সামনে দিয়ে, অর্থাৎ চুলের মধ্যে থেকে যেন না এটা দেখছে ফট করে একটা গ্লাস বল এরকম তার হাতে। দি অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, অ্যাকশন মানে এই যে ঘটনাটা হলো, এই যে কাজটা হলো, সে যে করলো, বা এই যে অ্যাকশনটা, এটা ছিল আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, মানে সে আশা করেনি এরকম। আই হ্যাড সিন দ্য ট্রিক, তাই ন্যারেটর বলছে আমি এই ট্রিক মানে এই ম্যাজিকের খেলাটা আমি অনেকবার দেখেছি, ডান অ্যাট ম্যাজিক শোজ, বিভিন্ন ম্যাজিক শোতে আমি এই খেলাটা দেখেছি, বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু আমি এখানে এই যে দোকানদার সে নিজে এরকম করে দেখাবে এটা আমি আশা করিনি। দ্যাটস গুড, আই সেড উইথ আ লাফ, হ্যাঁ ভালো, আমি একটা মৃদু একটা হাসির সাথে বললাম, মানে আমি বলতে এখানে ন্যারেটর বলেছে, কাকে বলেছে, ওই শপম্যানকে। ইজন্ট ইট, সেড দ্য শপম্যান বললো তাই নয় কি, তার মানে কি, সে বললো কি এই যে তুমি যেরকম মাথা চটকাতে চটকে হঠাৎ করে এরকম একটা গ্লাস বল বার করলে, সে তো নিজে ন্যারেটর তো কখনো মানে এরকম দোকানে হবে সেটা ভাবেনি, সে ম্যাজিক শোতে দেখেছে এরকম অনেক জিনিস এরকম ফট করে বার করা ম্যাজিশিয়ানরা করছে, কিন্তু এখানে যে এরকম দেখতে পাবে সেটা সে প্রত্যাশা করেনি, তাই বলছে যে বাহ ভালো, তখন তার উত্তরে বলছে তাই নয় কি। গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, স্বাভাবিক, এবার সেই হাত বাড়িয়ে সে কি একটা ওই কাঁচের বল হচ্ছে এরকম বাড়িয়ে ধরে গেছে, তাই বলছে গিভ স্ট্রেচড আউট, অর্থাৎ এরকম বাড়িয়ে তার হাতটা বাড়ালো, হিজ হ্যান্ড তার হাত, টু টেক দিস অবজেক্ট, এবং ওই যে গ্লাস বল মতো বার করেছিল হাতের মধ্যে, বলছে এরকম কি, যে শপম্যান বলছিল, তাই সেটা দেখে গিভ তার যে ছেলে সে এরকম হাত বাড়িয়ে কি করতে যাবে, ওটা ধরতে যাবে বা দেখতে যাবে, টু টেক হিজ অবজেক্ট, সেই অবজেক্ট বা সেই বস্তুটা কি সেটা নিতে যাবে, অ্যান্ড ফাউন্ড, এবং দেখতে পাবে কি মেয়ারলি আ ব্ল্যাঙ্ক পাম মানে হাতের তালু, এবং যখন সে ওটা এরকম ধরতে যাবে গিভ হাত বাড়িয়ে ওই শপম্যানের হাতে যে কাঁচের বলটা সে এরকম ম্যাজিক করে বার করে নিয়ে এলো, সেটা যখন ধরতে যাবে সে ধরতে গিয়ে দেখবে যে কি মেয়ারলি আ ব্ল্যাঙ্ক পাম, অর্থাৎ শুধুমাত্র তার একটা খালি হাতের তালুই আছে, কিছুই নেই, ফাঁকা।